হাওড়ার খবরে নজর রাখবো। হাওড়ার সাকরাইলে আলমপুরে আগুন, বিধ্বংসী আগুন লেগেছে একটি পিচ কারখানায়। ভয়াবহ আগুন লাগে আজ সকাল 11টা নাগাদ। সেই সময় কারখানায় কাজ চলছিল, হঠাৎই আগুন লেগে যায়। দেখতে পাচ্ছেন গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে, ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। সাকরাইলে আলমপুরে একটি পিচ কারখানা এবং সেখানে কারখানায় কাজ চলাকালীন হঠাৎই আগুন লেগে যায় সকাল 11টা নাগাদ। এরপর দমকলের 4টি ইঞ্জিন এসছে ঘটনাস্থলে। ভয়াবহ ছবি, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। প্রায় 3 কিলোমিটার দূর থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। ঘিঞ্জি এলাকা, যার ফলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। পিচ তৈরির কারখানা এবং সেখানে কারখানায় কাজ চলাকালীন এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় 3 কিলোমিটার এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ মজুদ ছিল, যে কারণে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। যেখানে কারখানাটি রয়েছে আশেপাশে ঘিঞ্জি এলাকা, জনবসতিপূর্ণ এলাকা, যে কারণে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গল গল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রকাশ্যে বোমা বন্দুক নিয়ে দুষ্কৃতীরা ঘুরলেও ব্যবস্থা নিচ্ছেন না সিউড়ি থানার আইসি। এমনই অভিযোগ সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামের। আইসি ওদের নকল সোনার কয়েনের কারবার বন্ধ করে দিয়েছেন। আইসিকে সরাতে মিথ্যে অভিযোগ, এমনই পাল্টা আবার বলছেন কার্যকরী ব্লক সভাপতি অশ্বিনী মণ্ডল। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, সিউড়ি থানার আইসিকে নিয়ে তৃণমূলের কেন এই অন্তর্দ্বন্দ্ব, কার কি প্রতিক্রিয়া, ঠিক কি ঘটেছে ঘটনা? দেখো, ঘটনার সূত্রপাত যে বেশ কয়েকদিন আগে সেখানে এই সিউড়ি 2 সেখানে একজন তৃণমূল কর্মী বাড়িতে বোমাবাজি করা হয় এবং সেই ঘটনাকে নিয়েই গতকাল এই ব্লকের যিনি ব্লক সভাপতি নুরুল ইসলাম তার অভিযোগ করেন যে এখানে দুষ্কৃতীরা বোমা মারছে, অস্ত্র নিয়ে ঘুরছে, কিন্তু পুলিশ কিছু করছে না। এর আগেও তিনি বলেছেন যে একাধিকবার অভিযোগ করেছেন সিউড়ি থানার আইসিকে, কিন্তু তিনি কোনো একটি কারণের জন্য কোনো স্টেপ নিচ্ছেন না। সেটা দিয়ে কালকে অভিযোগ করেছিলেন এবং তিনি কিছু ভিডিও এবং ছবি দেখিয়েছিলেন যেখানে দেখা যাচ্ছে বোমা বাঁধছে এবং পিস্তল নিয়ে রয়েছে, কিন্তু তাদের মুখ দেখানো হয়নি। তারা বোমা তৈরি করছে, সেই ভিডিওগুলি তিনি সাংবাদিকদের তুলে দেন এবং এই ঘটনার পরেই ঘন্টা দুয়েকের মধ্যেই তার যে বিরোধী গোষ্ঠী, অর্থাৎ এই যে সিউড়ি 2 নম্বর ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল, তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি বলেন যে এই আইসি এই সিউড়ি 2 ব্লকে যে কয়েন পার্টি রয়েছে, অর্থাৎ যে সোনার কয়েন প্রতারণা চক্র রয়েছে, সেই চক্রকে তিনি বন্ধ করেছেন এবং এই চক্র কোটি কোটি টাকার লেনদেন হয় এবং সেই চক্র বন্ধ করার জন্য এই আইসিকে সরাতে চাইছেন ব্লক সভাপতি। তার জন্য তিনি এই ছবিগুলো তুলে ধরেছেন এবং তিনিও কিছু ভিডিও এবং ছবি তুলে ধরেন যেখানে এই যারা বোমা বাঁধছিল বলে তিনি বলছেন তাদের মুখ দেখানো হয় এবং সেখানে একজন রিভলভার নিয়ে রয়েছেন, বোমা বাঁধছেন, 2 হাতে 2টি বোম নিয়ে রয়েছেন, সেই সব সমস্ত ছবি তুলে ধরেন এবং তার বক্তব্য সেটা প্রত্যেকেই ব্লক সভাপতি নুরুল ইসলামের ঘনিষ্ঠ এবং নুরুল ইসলাম যে অভিযোগ করছে এটা ভিত্তিহীন অভিযোগ এবং এটা আইসিকে সরানোর জন্য প্ল্যানিং করে এই অভিযোগ করা হচ্ছে। এদিকে বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা তার অভিযোগ হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবং এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এখন পুলিশ প্রশাসন থেকে সবাইকে টেনে নিয়ে আসা হচ্ছে। এই যে দুষ্কৃতীদের তারা আশ্রয় দিয়েছে ব্লক সভাপতি, এখন তিনি কার্যকরী সভাপতি, তিনি তার বিরোধিতা করছেন। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছেন। কাজল শেখ জানিয়েছেন যে এখানে যা হয়েছে পুলিশ তদন্ত করুক, তদন্ত করে ব্যবস্থা নিক। জেলা পুলিশ সুপার আমন্দির তিনি জানিয়েছেন যে দ্রুত ব্যবস্থা না হবে এবং আইসির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটাও তদন্ত করা হবে। ধন্যবাদ ভাস্কর।